كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ মেহমানবৃন্দ, উলামায়ে কেরাম, সর্বস্তরের সম্মানিত মুরব্বিয়ান, ছাত্র যুবক কিশোর ভাইরা, আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই বছরের মাহে রমজানের এই পর্যন্ত সুস্থতার সাথে রোজাগুলো পালনের এবং আজকে এই বর্ণাঢ্য মাহফিলে আমাদের শরীক করার সুযোগ করে দিয়েছেন। আমরা খুশি মনে আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মাহে রমজান পাওয়া এটা অনেক সৌভাগ্যের, কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থেকে দোয়া করতেন। এই দোয়াটা আমরা সবাই পড়েছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা পাওয়াইছেন এবং আজকের 22 রোজা পর্যন্ত আল্লাহ আমরা হায়াত দারাজ করছেন। আজকেও আমি জোরের উপরে একটা জানাজা করছি। এই রমজানও আমার জানাজা মনে 20-25টা হয়েছে। কত মানুষ ডেইলি মারা যায়, কত মানুষ বিদায় নিরা। আমরা সৌভাগ্যবান যে আল্লাহ আমার এখনো সুস্থ রাখছেন এবং জীবিত রাখছেন, হায়াত দিচ্ছেন। আবার জানি না সাওয়াল চা দেওয়ার আগেই আমরা খেয়ে এখান থেকে বিদায় নিব, কেউ জানি। সুতরাং সম্মানিত উপস্থিতি, সব সময় আমরা প্রস্তুত থাকতাম যাতে যেই সময়টা পাই এই সময় যাতে আমি আমার ইবাদতের বন্দেগীতে, এই ইবাদতের মৌসুম চলে, রমজান হচ্ছে একটা ইবাদতের মৌসুম, সব খামানির মৌসুম, নাকি? কদিন আগে আগন মাস গেছে, একটা ফসলের মৌসুম গেছে, আবার বড়ুয়া দানাইব। আপনার আমার হইলো সব খামারের এই মৌসুম, এখানে যত বেশি আমরা খামাইতাম পাবো। হাজিরিন, ওলামায়ে কেরাম, বক্তব্য রাখবা। আমি প্রথমেই আপনারা কৃতজ্ঞতা জানাইলাম। আজ থেকে 1 মাস আগে, প্রায় গত 12 ফেব্রুয়ারি, আজকে আর 12 মার্চ, আপনারা আপনাদের অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ইনসাফের পক্ষে এবং সর্বোপরি বাংলাদেশকে একটা সফল ইসলামী রাষ্ট্রে পরিণত করার নিমিত্তে আপনারা আগ্রহ সহকারে আমরা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিচ্ছেন। আপনারা একজন এলাকার সন্তান হিসেবে আপনারা আমাদেরকে যথেষ্ট ভালোবাসা দেখিয়েছেন, সম্মান দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে প্রার্থী হিসাবে আপনার প্রতি আমি খুব খুশি। আপনারা লাগে দোয়া করি, কৃতজ্ঞতা জানাইলাম, শুকরিয়া জানাইলাম যে আপনারা এই ভালোবাসা, এই সহযোগিতার ফলশ্রুতিতে আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশে বিরোধী দল হিসাবে জামাত ইসলামী গেলেও সারা বাংলাদেশে যে পরিমাণ আমরা ভোট পেয়েছি এবং এই আসনে আমরা যে পরিমাণ ভোট পেয়েছি, অতীতের সকল রেকর্ড ভঙ্গ হয়েছে। এবং আপনারাও আশাবাদী যে আগামীতে আমরা এই জোয়ার কেউ ঠেকাইতে পারতো না ইনশাআল্লাহ। আপনারা সমর্থন দিচ্ছেন, আপনারা সমর্থন ব্যর্থ হয়নি। ভালো কাজের সমর্থন কোনোদিন ব্যর্থ হয় না। যতদিন আমরা আপনারা লগে ভালো কাজে থাকবো, আপনারা সেই সহযোগিতায় আমরা আজকে উৎসাহিত হয়ে যত ভালো কাজ করবো, এই সওয়াব আপনি এই কাটালতলি, কলাগাঁও, গৌরনগর গিয়েও আপনি এটা পাইবা ইনশাআল্লাহ। এই জন্য আপনারা এই আশা আকাঙ্ক্ষা যেন আল্লাহ পূর্ণ করেন। আপনারা লগে সবসময় সুখে দুঃখে আমি থাকবো ইনশাআল্লাহ। আপনারা নিয়েও ইনশাআল্লাহ আমরা নিয়ে ইনসাফ ভিত্তিক একটা সমাজ আমরা কায়েম করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাহে রমজানের গুরুত্ব সম্পর্কে আল্লাহ নিজেই পরিচয় দিচ্ছেন। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান সেই মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। তাহলে আল কোরআনের কারণে মাহে রমজানের মর্যাদা, লাইলাতুল কদরের মর্যাদা আল কোরআনের কারণে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে বেশি উত্তম হয়েছে লাইলাতুল কদর। কি কারণে? আল কোরআনের কারণে। তাহলে এই কোরআন আপনার আমার জানা, এই কোরআন অনুযায়ী চলা আপনার আমার উপর নফল না ফরজ? ফরজ। শুধু তাই নয়, আপনি খালি মানতো না, সমাজও এই কোরআনের বিধান কায়েম করা ফরজ। আজকে এই বিধান কায়েম করা ফরজ, এটা আমরা উপলব্ধি করেছি বলেই আমাদের ছাত্র জীবনেও এই একই আন্দোলন, একই মিছিল সংগ্রাম করেছি। আজকেও একই মিছিল সংগ্রাম আমরা করে যাচ্ছি এবং মৃত্যু পর্যন্ত যারা এই আন্দোলন বুঝেছে তারা এই কোরআনের মিছিল থেকে আর কোনো মিছিলে যেতে পারে না। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে এখনো যে পরিমাণ জুলুম, নির্যাতন, চুরি, ডাকাতি, হত্যা, সন্ত্রাস হয়, এগুলার মূল কারণ হচ্ছে আমরা এই সমাজে আল্লাহর দেওয়া জীবন বিধান কায়েম করতে পারছি না। আল্লাহর দেওয়া কোরআনের আইনে কি বাংলাদেশ চলে? বিচার ব্যবস্থা চলে? পার্লামেন্ট চলে? কোনোটাই চলে না। আজকে ভায়াপনা, অশ্লীলতা এগুলো বেড়ে যাচ্ছে। আমরা মনে করি এর থেকে পরিত্রাণের একটি পথ, সেটি হচ্ছে আল কোরআনের দিকে আমাদের ফিরে আসতে হবে। এই কোরআন আপনি নিজে যেমন বালা করে সহি তেলাওয়াত শিখবা,
আপনার সন্তানকেও শিখাইতে হবে। আমরা অনেক সময় অনেক বৃদ্ধ মানুষ পাই, বয়স্ক মানুষ পাই, তেলাওয়াত সহি নাই, আমরা সামনে গিয়ে লজ্জা পাই। আমরা মনে করি একজন ইমানদারও আমরা সমাজে থাকা উচিত নয় যে তার তেলাওয়াত সহি নাই। তেলাওয়াত সহি না হইলে হাজিরিন আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হইব? নামাজে যেগুলো সূরা আয়াত পড়বা, যতগুলো সূরা পড়বা, আপনার তেলাওয়াত সহি হইলে আপনি 1-10 নেকি পাইবা এবং আমার নামাজটা আল্লাহর কাছে কবুল হইব। এই জন্য আপনারা সন্তানরা এখানে ছোট ছোট বাচ্চারা হাজির হয়েছে, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাও কোরআনের খেদমত করে যাচ্ছে। আজকে ওহীর জ্ঞানের যে চর্চা এখানে হয়, এই মাদ্রাসার মাধ্যমে আমরা সমাজের আজকের জাহিলিয়াতের অন্ধকার দূর করিয়া কোরআনের আলো আলোকিত করতাম। সেইরাম আমরা সন্তানরা যেমন সহি তেলাওয়াত শিখবো, পাশাপাশি এই কোরআনের সমাজ কায়েমের জন্য আপনাকে আমাকে মাঠে ময়দানে কাজ করতে হবে। তাই আসুন, আপনারা ভাই হিসাবে আপনারা যেভাবে ন্যায় ইনসাফের পক্ষে সমর্থন দিয়েছেন, আগামী দিনেও আপনারা কোরআনের পক্ষে যাত্রা, ন্যায় ইনসাফের পক্ষে যাত্রা, আর এর মাধ্যমে আমরা আমাদের সমাজকে সাজাইতাম। আজকের এই আয়োজনে আলহামদুলিল্লাহ আপনারা অনেক, আমরা রোজাদার ভাই এবং ভাইবোন আপনারা হাজির হবেন, মুরব্বিয়ান হাজির হবেন, এই এলাকার অনেক আমাদের জনসাধারণ হাজির হবেন। আমি শেষ পর্যন্ত থাকতে পারলে ভালো লাগতো, কিন্তু বাচ্চা দূরেই আর একটা প্রোগ্রাম, ওখানেও মানুষ অপেক্ষা করা। আমি প্রথমেই আপনার কাছে ক্ষমা চাইলাম, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবা, আপনারা সাথে সবসময় দেখা সাক্ষাৎ হইব ইনশাআল্লাহ। আসুন আমরা একটা দরদি সমাজ, একটা কোরআনের সমাজ কায়েমের জন্য এগিয়ে যাই। আল্লাহ পাক আমাদের আজকের ইফতার মাহফিল সহ সার্বিক ভালো আয়োজনগুলো কবুল করুন। আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।